শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা। না, তৃণমূলের এই স্লোগান আমরা বলছি না, যার প্রসঙ্গে এই কথা বলছি তিনি নিজেই বলছেন। আমরা বলছি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের কথা। সোমবার 18 মার্চ বৃষ্টি মাথায় করে যাদবপুর কেন্দ্রের বিস্তীর্ণ এলাকায় প্রচারে নামেন সায়নী। এদিন বৃষ্টিকে উপেক্ষা করেই বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে উত্তরভাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রচার সারেন সায়নী ঘোষ। পরনে ছিল লাল শাড়ি, পায়ে সাদা চটি, সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ও রামনগর 2 নম্বর অঞ্চলের প্রধান। লাল শাড়িতে সায়নীকে প্রচারে দেখতে রাস্তার দুধারে অনেকেই দাঁড়িয়ে পড়েন। নমস্কার জানিয়ে সকলের কাছে ভোট ভিক্ষা করেন সায়নী। বৃষ্টি পড়ায় সায়নীর মাথায় ছাতা ধরতে দেখা যায় দলীয় কর্মীদের। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের দাবি, রোদ জল বৃষ্টির মধ্যেও তৃণমূল কর্মী সমর্থকরা মানুষের কাছে প্রচার করেন। এদিন তিনি বলেন সবসময় মানুষের পাশে থেকেছেন, বৃষ্টি ঝড় তুফান উপেক্ষা করে প্রচার সারবেন তিনি। বৃষ্টি তার কাছে কোনো বাধাই হবে না। তো সায়নী যখন প্রচার সারছিলেন সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। উপস্থিত দলীয় কর্মী সমর্থকরা তারা তার মাথায় ছাতা ধরেছেন এবং সৌজন্য বিনিময় করছেন সায়নী ঘোষ। এলাকার মানুষের সঙ্গে সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছেন সায়নী। যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সেটা হচ্ছে সায়নীর শাড়ি পরার যে ধরন এবং পায়ে যে হাওয়াই চটি। তিনি এর আগে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ভীষণ রকমভাবে ফলো করেন এবং তার অনুপ্রেরণাতেই তার এই রকম বেশভূষা বলেও অকপট স্বীকার করেছিলেন। তো সায়নী ঘোষ প্রচারে বেরিয়ে কি বলেছেন শোনাবো তার বক্তব্য। অনেকে দেখেছিলেন, কিন্তু সহকর্মীরা সাথে রয়েছেন, মানুষের উদ্দীপনা বা উত্তেজনা ওটাই বৃষ্টি দমিয়ে রাখতে পারেনি। তবে এত অজস্র লোকের সমর্থন পাওয়া যাচ্ছে, মাথার উপর গরম থাক, সূর্য থাক, কি মেঘলা আকাশ থাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা 365 দিন মাঠে নেমে কাজ করে। এই বর্ষার ভিতরে কিরকম সাড়া পাচ্ছেন দিদি? খুবই ভালো, মানুষের চোখ মুখ দেখে বোঝা যায় যে তারা মমতাদিকে ভালোবাসে। এই বর্ষা সেই সমর্থন আমিও পাচ্ছি। কোথায় কোথায় প্রচার সারবেন আজকে দিদি? শিডিউল অনুযায়ী কি আজকে সমস্ত জায়গায় প্রচার সারবেন বৃষ্টির মধ্যে? অবশ্যই সারবো, কাজ কারোর জন্য থেমে থাকতে পারে না। শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় বর্ষা। শুনলেন তো সায়নীর মুখেই, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। তিনি আরো বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা 365 দিন রাস্তায় নেমে কাজ সারেন। তিনি বলছেন যে বৃষ্টি হোক, আকাশ মেঘলা থাক, গনগনে সূর্য থাক মাথার উপর, গরম সূর্য থাক, কোনো অসুবিধা নেই, তিনি প্রচারে থাকবেনই এবং মানুষের কাজ করার জন্য তিনি সবসময় অগ্রণী ভূমিকা নেবেন, এই রকম আর কি মতামত ব্যক্ত করেন সায়নী ঘোষ। যেরকম আমি কিছুক্ষণ আগেও বললাম, সায়নীর যে বেশভূষা সেই বেশভূষায় বেশ খানিকটা পরিবর্তন এসেছে এবং প্রাথমিকভাবে দেখলে কিন্তু সায়নী ঘোষের যে এই বেশভূষা সেটা যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছেন সে কথা বোঝাই যায় এবং তিনি একথা অকপট স্বীকারও করেন। খুব উল্লেখযোগ্য হচ্ছে সায়নী ঘোষের শাড়ি পরার ধরন, ঠিক যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ি পরে থাকেন ঠিক সেই একই রকমভাবে তিনি শাড়ি পরেন। পাশাপাশি সাদা হাওয়াই চটি, যেই হাওয়াই চটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদা পরিচিতি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের কাছে নিয়ে গেছে যে পরিচিতি, ঠিক একই পরিচিতি সায়নী ঘোষের মধ্যেও লক্ষ্য করা যাচ্ছে। তিনিও সাদা হাওয়াই চটি পরে প্রচারে নেমেছেন এবং বেশ কয়েকদিন ধরেই তিনি কিন্তু এই একই অ্যাটায়ার তিনি ক্যারি করছেন, একই রকমভাবে তিনি প্রচারে নামছেন। শুধুমাত্র লোকসভা ভোটের প্রার্থী ঘোষণাই নয়, তার আগেও বিভিন্ন সময় যখন তিনি প্রচারে নেমেছিলেন তখনও কিন্তু একই রকমভাবেই তাকে দেখা গিয়েছিল। আপনাদের স্মরণে থাকবে শশী পাঁজার সঙ্গে যখন তিনি একটি মিছিলে হেঁটেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যে মিছিল হয়েছিল সেই মিছিলেও ফুটবল খেলতে দেখা গিয়েছিল রাস্তায় শশী পাঁজার সঙ্গে। সেই সময়ও সায়নী ঘোষের পায়ে হাওয়াই চটি ছিল এবং পরনে ছিল শাড়ি। তো সার্বিকভাবে মমতায় অনুপ্রাণিত সায়নী ঘোষ তিনি প্রচারে একেবারে ঝড় তুলতে চাইছেন। তো আমার কলিগ প্রসেনজিৎ তার প্রতিবেদন তুলে ধরেছেন স্থানীয় এলাকা থেকে, কি বলছেন তিনি শুনুন। রবিবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচার করেছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ।
রবিবারের পর সোমবার সকাল থেকেও তিনি কার্যত ভোটের ময়দানে নেমে পড়েছেন সকাল থেকেই। সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে কখনো ঝিরি বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টিপাত হয়েছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করেই যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র এলাকায় ভোটের প্রচার সারেন সায়নী ঘোষ। এদিন সকাল 10টা নাগাদ তিনি এসে পৌঁছন বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত উত্তরভাগ বাসস্ট্যান্ড এলাকায়। আর সেই উত্তরভাগ বাসস্ট্যান্ড এলাকায় এসে এলাকার সাধারণ মানুষদের সাথে তিনি জনসংযোগ করেন, পায়ে হেঁটে প্রচার সারেন বেশ কিছুটা এলাকা জুড়ে। এরপর বারুইপুর পূর্ব বিধানসভার অন্যান্য এলাকায় তিনি ভোটের প্রচারে চলে যান। উত্তরভাগের পাশাপাশি এদিন তিনি বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বেলেগাছি, রামকৃষ্ণপুর সহ অন্যান্য বেশ কয়েকটি এলাকাতে প্রচার সারেন। সকাল থেকেই রোদ বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচার করেছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এই বৃষ্টির মধ্যে তিনি ভোটের প্রচারে নেমেছেন এ প্রশ্নে জিজ্ঞেস করতেই সায়নী বলেন, তৃণমূল কংগ্রেস কর্মীরা রোদ, জল, বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে সাধারণ মানুষের কাছে পৌঁছতে ভালোবাসে। তারা বিভিন্ন ঝড়ঝাপটা সহ্য করেও সাধারণ মানুষের পাশে থাকে, আর তাই এই সামান্য বৃষ্টি বা সামান্য রোদ তাকে প্রচার থেকে আটকাতে পারবে না। এই সমস্ত কিছু উপেক্ষা করেই তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছবেন, সাধারণ মানুষের পাশে থাকবেন এবং এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে এবার বিরোধীদের পরাস্ত করে তিনিই শেষ হাসি হাসবেন, সেই বার্তাও দিয়েছেন সায়নী। সব মিলিয়ে সোমবার সকাল থেকে খারাপ আবহাওয়াকে কার্যত উপেক্ষা করেই ভোটের প্রচার করলেন এই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এদিন লাল শাড়িতে সায়নীকে প্রচারে দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড় জমে যায়। যদিও বৃষ্টি পড়ছিল, কিন্তু তাও এলাকার মানুষ তারা বেরিয়ে পড়েন, কথা বলার চেষ্টা করেন সায়নী ঘোষের সঙ্গে, সবার সঙ্গেই সৌজন্য বিনিময় করেন সায়নী ঘোষ। নমস্কার জানিয়ে সকলের কাছে ভোট চান সায়নী। বৃষ্টি পড়ায় সায়নীর মাথায় ছাতা ধরতে দেখা যায় দলীয় কর্মীদের। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের দাবি, রোদ, জল, বৃষ্টির মধ্যেও তৃণমূল কর্মী সমর্থকরা মানুষের কাছে প্রচার করেন, তাই সবকিছুকে উপেক্ষা করেই তিনি এইভাবে প্রচার সারছেন এবং সবসময় মানুষের পাশে থাকায় এটাই হচ্ছে ব্রত। সায়নী বলেন যে এইভাবেই তিনি প্রচারে অভ্যস্ত। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।